শ্রীল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ভারতের নয়াদিল্লিতে 1944 সালের 14ই আগস্ট অন্নদা একাদশীর পুণ্যতিথিতে আবির্ভূত হন। শ্রীল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ফরাসি সরকারের বৃত্তি নিয়ে ফ্রান্সের প্যারিসে সুরবুন বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যয়ন করেন এবং পরবর্তীতে কানাডার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মহারাজ প্রথম ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের সাথে সাক্ষাৎ করেন 1968 সালের 1 জুনে। শ্রীল প্রভুপাদের সাথে সাক্ষাৎকারের প্রথম 2 সপ্তাহের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি শ্রীল প্রভুপাদকে তার আধ্যাত্মিক গুরু হিসেবে গ্রহণ করবেন এবং সেই সময়ে তিনি পেপসি কোলা কোম্পানিতে উচ্চপদে কর্তব্যরত ছিলেন। 1975 সালে শ্রীল প্রভুপাদ শ্রীল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজকে ভারতে প্রেরণ করেন। শ্রীল প্রভুপাদ তাকে সমগ্র ভারতের জেনারেল বডি কমিশনার বা জিবিসি এর দায়িত্বে নিযুক্ত করেন। শ্রীল প্রভুপাদ তাকে বিশেষভাবে ভারতে বই বিতরণ, মুদ্রণ ও সম্প্রসারণের নির্দেশ দেন। এছাড়াও শ্রীল প্রভুপাদ মহারাজকে বৃন্দাবন, হায়দ্রাবাদ, মায়াপুর এবং মুম্বাইয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেছিলেন। 1976 সালে শ্রীল প্রভুপাদ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজকে ইসকন রাশিয়ার জিবিসি হিসেবে নিযুক্ত করেন। তিনি সোভিয়েত ইউনিয়নে গুরুতর বিপদের ঝুঁকি নিয়ে সেখানে তিনি প্রচার ও বই বিতরণ করেছিলেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে তিনি আন্তর্জাতিক বইমেলায় অংশ নেন। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে অনেক ইসকন কেন্দ্র স্থাপনে সাহায্য করেছিলেন। 1969 সালে শ্রীল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা লাভ করেন এবং 1981 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। 1982 সালের মার্চ মাসে গৌর পূর্ণিমার শুভ দিনে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ একজন দীক্ষাগুরু হিসেবে মনোনীত হয়েছিলেন। তিনি ইসকন জিবিসি বোম্বাই, উত্তর ভারত যেমন নয়াদিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বৃন্দাবন এবং চণ্ডীগড় সহ মায়াপুর, কেনিয়া, কানাডা, আমেরিকার কিছু রাজ্য এবং প্রাক্তন কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট রাজ্যের অনেক অংশে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন। এছাড়াও তিনি ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের চেয়ারম্যান এবং ইসকন ব্যুরোর চেয়ারম্যান ছিলেন। তার অক্লান্ত ও নিবেদিত প্রাণ প্রচেষ্টা এবং নির্দেশনায় সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ মন্দির প্রকল্পগুলির মধ্যে একটি ছিল নিউ দিল্লির শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির। এটি গ্লোরি অফ ইন্ডিয়া প্রকল্প নামেও পরিচিত এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী এ মন্দিরটি উদ্বোধন করেছিলেন। তিনি বিশ্বব্যাপী 20,000-এরও অধিক ভক্তকে দীক্ষাদান করে ভক্তদের শিষ্য হিসেবে গ্রহণ করেন। তিনি ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের চেয়ারম্যান এবং ট্রাস্টি হিসেবে সেবারত ছিলেন। এছাড়াও রাশিয়া, আমেরিকা, কানাডা, ইউরোপ, এশিয়া, আফ্রিকার প্রায় 30টির অধিক ইসকন মন্দিরের জিবিসি এবং দীক্ষাগুরু হিসেবে সেবা সম্পাদন করেছেন। তিনি 1998 সালে নয়াদিল্লির গ্লোরি অফ ইন্ডিয়া প্রকল্প ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বারা উদ্বোধন করেছিলেন। ইসকন পুনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা উদ্বোধন করিয়েছিলেন এবং নাইবুরির রাধা বাকে বিহারী মন্দিরের মতো বেশ কয়েকটি বৃহৎ ইসকন মন্দিরকে অনুপ্রাণিত ও সম্পূর্ণ করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তো সর্বোপরি 2024 সালের 5 মে রবিবার ইসকনের অন্যতম সন্ন্যাসী ও দীক্ষাগুরু পরম পূজ্য শ্রীল গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ বরুথিনী একাদশীর পবিত্র দ্বাদশী তিথিতে সকাল 9:20 শ্রী শ্রী রাধা পার্থসারথী, শ্রী শ্রী গৌরনীতাই, শ্রী শ্রী সীতারাম লক্ষণ হনুমানের নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। হরে কৃষ্ণ।